প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজ এই ভিডিওতে আমি তোমাদেরকে কিছু টেকনিকের মাধ্যমে তোমরা সহজে কিভাবে সাধারণ কিছু ছবি করবে সেগুলিকে তোমাদেরকে দেখাবো। যে ছবিটি তোমরা দেখলে, এই ছবিটিতে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ভুল আছে, কারণ দুদিকে কিন্তু দেখো ব্যালেন্স হয়নি, কোনো একটা দিকে ছোট বড় হয়ে গেছে। তো এইরকমভাবে ছবি করলে আমরা কিন্তু এইরকমভাবে ছবিতে ভুল করতে থাকবো। কোনো রকম মাপ না নিয়ে বা শেপ না ধরে কাজ করলে কিন্তু এরকম ভুল হবে। তো এইভাবে ছবিগুলিকে তোমরা সঠিক কিভাবে করবে, চলো সেই প্রসেস আমরা কিছু দেখে নিই। ভিডিওটিতে আমরা অনেকগুলি ছবি দেখব এবং ছবিগুলিকে তোমরা কিভাবে শেপ ধরে বা কিভাবে সঠিকভাবে মাপের মাধ্যমে করবে সেগুলিকেই তোমাদেরকে দেখাতে থাকবো। তো চলো, প্রথমে আমরা প্রজাপতিটিকে দেখো আঁকার জন্য একটি লাইন রেখে দিয়েছিলাম এবং তারপর বডি করেছি লাইন ধরে, এবং রাইট সাইডে আমরা কিন্তু দুটি ডানা করেছি। আর উল্টো দিকে এবার লেফট সাইডে এখানেও আমাদেরকে দুটি ডানা করতে হবে, এবং এই দুটি ডানা কিন্তু আমাকে সঠিকভাবে করতে হবে, অর্থাৎ রাইট এবং লেফট সাইড দুটো সাইডেই যেন ডানা দুটি সমান হয়। এটার জন্য দেখো আমি কি প্রসেস এখানে অ্যাপ্লাই করছি। রাইট সাইডে যে ডানা করেছি তার হাইট কতটা হয়েছে, সেখান থেকে উল্টো সাইডে দেখো আমি দুটি লাইন টেনে নিয়েছি, তাহলে হাইট বুঝতে পেরেছি, তাহলে উল্টো দিকে আমাদের আঁকতে সুবিধা হবে। এবার আমাদেরকে সাইড ধরতে হবে। তো দেখো প্রজাপতির যে ডানাটি সব থেকে বেশি দূর পর্যন্ত গেছে সেখান থেকেই আমরা কিন্তু একটি লাইন নিচের দিকে টেনে দেব। আর একই রকমভাবে ওই সেম মাপ দেখো উল্টো দিকে আমাদেরকে আরেকটা নিয়ে নিতে হবে, অর্থাৎ দুদিকে আমাদের কিন্তু দুটি বাক্স সমান মাপের করতে হবে। যদিও তোমরা এই বাক্সটিকে আগে করে নিতে পারো, তারপরেও কিন্তু এটা করতে পারো। আমি বাক্সটিকে আগে করলাম না, তো তোমরা চাইলে করে নিতে পারো। এবার দেখো উল্টো দিকে যে ডানা করা আছে ঠিক সেই ডানার মাপ অনুযায়ী আমরা কিন্তু দেখো বাক্স পেয়ে গেছি। মানে এবার উল্টো দিকে আমরা কিন্তু যেখান থেকে রাইট সাইডে ডানাটি গেছে বা যতদূর পর্যন্ত গেছে আমরা কিন্তু সেখানে এইরকমভাবে বাক্স এঁকে এঁকে আমরা মাপগুলোকে বুঝে নেব, এবং বুঝে নিয়ে দেখো খুব সহজে প্রজাপতিটিকে করে নিতে পারবো। তো এইরকমভাবে আমার মনে হয় যে তোমরা যদি করো তাহলে দেখবে খুব সহজেই তোমরা ছবি ব্যালেন্স করতে পারবে এবং তোমাদের ছবি দেখবে খুব সুন্দর হবে। এবং বিশেষ করে ছোটরা তোমরা যারা আছো তারা কিন্তু এইরকমভাবেই কাজগুলোকে করো, তাহলে দেখবে তোমরা খুব ইজিলি সুন্দর সুন্দর ছবি করতে পারবে। আমি আরও কিছু এক্সাম্পল তোমাদেরকে দেখাবো, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও যদি তোমরা শিখে থাকো। তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছো প্রজাপতির দুদিকটাই কিন্তু দেখো সমান হয়েছে, বা ডানা দুদিকেই দেখো সমান হয়েছে, এবং প্রজাপতিটি দেখতেও কিন্তু দেখো সুন্দর লাগছে। তো এবার কিন্তু এর মধ্যে যে কোনো ধরনের ডিজাইন তোমরা কিন্তু করতে পারো। বিভিন্ন ধরনের ডিজাইন থাকে, তো তোমরা সেগুলিকে আস্তে আস্তে এর উপর দিতে পারো। তো সেক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি সমস্যা হবে না। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে এইভাবেই দেখো ব্যালেন্স করে যদি তোমরা ছবিটিকে করো তাহলে কিন্তু খুব ইজিলি তোমরা ছবিগুলোকে করতে পারবে। আর তারপর রেফারেন্স লাইন মুছে দিলেই কিন্তু কাজ হয়ে যাবে। তো এবারে আমি তোমাদেরকে আরও কিছু এক্সাম্পলের মাধ্যমে খুব সহজ করেই তোমাদেরকে বিষয়গুলিকে বুঝিয়ে দেবো। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, খুব সহজ করে করে আমি তোমাদেরকে কিছু এক্সাম্পলের মাধ্যমে বিষয়গুলিকে বুঝিয়ে দিচ্ছি। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর সেই সঙ্গে ভিডিও কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে তোমরা ভুলো না। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে মোটিভেট করে অন্যান্য ভিডিওগুলি বানাতে, তো অবশ্যই কমেন্ট কিন্তু করে যেও।